নমস্কার বন্ধুরা, ভোট ঘোষণা দলের আগে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা জানালো কমিশন। শুনানি শেষ হবে 14 ফেব্রুয়ারিতে, কিন্তু সেটা বাড়িয়ে নথি যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত 27 ফেব্রুয়ারি। বুথের পরিকাঠামো পরীক্ষা 28 ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, এখানে কি লেখা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28 ফেব্রুয়ারি। দলের আগের দিন 2 মার্চ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা। মঙ্গলবার রাজ্যের সিইওর সঙ্গে কমিশনের বৈঠক সূত্রে কথা জানা গিয়েছে 1 মার্চ রাজ্যে আসছেন ডেপুটি ইসি জ্ঞানেশ ভারতী ও সিনিয়র ডেপুটি ইলেকশন অফিসার জ্ঞানেশ কুমারের নির্দেশে রাজ্যে আসছেন ভারতী। রাজ্য সফর সেরে দিল্লি ফেরার পরেই আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা হতে পারে। এর আগে এই তালিকা প্রকাশের শেষ তারিখ ছিল 14 ফেব্রুয়ারি। তা কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী মনোজ কুমার আগরওয়াল। ওই বৈঠকের পরই কমিশন জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। কমিশনের নতুন সূচি অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত নোটিশের শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এবং জমা পড়া নথিপত্রের যাচাই সম্পূর্ণ হবে 21 ফেব্রুয়ারির মধ্যে। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত 1 সপ্তাহ সময় দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয় যে নতুন সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্তির ফলে ক্ষতিগ্রস্ত ভোটারদের জমা দেওয়ার নথিপত্র যাচাই করতে স্বাভাবিকভাবে বেশি সময় লাগছে। আবেদনকারীদের তরফ থেকে এই বিষয়টি তুলে ধরা হলে আদালত 14 ফেব্রুয়ারির পর আরো 1 সপ্তাহ সময় দেওয়ার নির্দেশ দেয়। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টের অভিযোগ করেন রাজ্য সরকার পর্যাপ্ত কর্মী সরবরাহ না করায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে সমস্যায় মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে সূত্রের খবর যে এদিন কমিশনের সঙ্গে সিইওর বৈঠকে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি বা নথি যাচাইয়ের বাস্তব পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের প্রস্তুতির দিকটিও পর্যালোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের দফা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এদিকে ভারতীয় আসন্ন সফর প্রসঙ্গে সিইও দপ্তরের এক কর্তা বলেন যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, এক্সাইজ, কাস্টম ও আয়কর, আবগারি সহ নানা দপ্তরের শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার কথা। ইতিমধ্যেই আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের রদবদল ছেড়ে ফেলতে ডিজি পীযূষ পান্ডে সমস্ত জেলার এসপিদের নির্দেশ দিয়েছেন, যাতে ভোট ঘোষণার আগে এই প্রক্রিয়া মসৃণভাবে শেষ করা যায়। এদিনই বুদবুদ থানার বিতর্কিত ওসি মনোরঞ্জন মন্ডলকে স্পেশাল ব্রাঞ্চ ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে এক দফা বৈঠক হয়েছে। সেই বৈঠক সূত্রেই রাজ্যের প্রায় 20 থেকে 25% বুথ স্পর্শকাতর বুথ বলে মনে করছে কমিশন। তবে ভোট ঘোষণার পর রাজ্যে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের আগে জেলা প্রশাসনকে তা চূড়ান্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সিইও দপ্তর। তাছাড়া আপনারা দেখছেন যে স্ক্রিনে আরেকটা বিজ্ঞপ্তি এসেছে যে ভোটের ভেরি সম্ভবত 2 মার্চ নির্বাচন 3 দফায় কিন্তু হতে চলেছে। সূত্র থেকে খবর পাচ্ছি আমরা যে 3 দফায় কিন্তু এই ভোটটা হতে চলেছে। সেটাই কিন্তু নিউজ পেপারের কাটিং থেকে আমরা পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে কি বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়া শেষ হতে যে ভোট ঘোষণা হয়ে যাবে তা নিয়ে তা কার্যত সময়ের অপেক্ষায়। শোনা গিয়েছিল যে 1 দফাতেই ভোট করাতে প্রস্তুত রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এখন নতুন যে খবর আসছে তাতে জানা যাচ্ছে যে 2 মার্চ বাংলার জন্য হয়ে যেতে পারে ভোট ঘোষণা। 3 দফাতেই হতে পারে এবারের বিধানসভা ভোট। সূত্রের খবর এমনটাই। অন্যদিকে 1 দফাতে ভোট হতে পারে উত্তরবঙ্গের 8 জেলায়, অন্যদিকে 2 দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে। আর তাছাড়া কলকাতার হাওড়া, 2 24 পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঠিক আছে, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তি প্রবণ 5 জেলায় বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশনের। বিশেষ নজর মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহারে বিশেষ নজর থাকছে কমিশনের। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও বিশেষ নজর থাকছে বলে কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনে ভোটের দফা কমানোর জন্য আবেদন জানানো হয়েছিল। এখন 3 দফাতে আদৌ ভোট হয় কিনা তা অনেকটাই নির্ভর করছে এই জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে হাতে কেন্দ্রীয় বাহিনী কত থাকছে, কোথায় কোথায় মোতায়েন সম্ভব, স্পর্শকাতর বুথগুলির অবস্থা কি থাকছে তার ওপরে অনেকটাই নির্ভর করবে এই সিদ্ধান্ত। কারণ শান্তিপূর্ণ ভোট করতে হলে অবশ্যই পর্যাপ্ত
বাহিনীর প্রয়োজন হবে। এখন পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলে তবেই ভোটের দফা কমানো সম্ভব হবে। এই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই তবেই ভোটের দফা কমানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ এখনো শেষ পর্যায়ে, মানে এসআইআর। সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে চূড়ান্ত তালিকা প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। তবুও কমিশন সমান্তরালভাবে ভোটের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় যুক্ত হতে চলা নতুন কর্মীদের বিষয়টি কমিশনের কাছে গণ্য। কমিশনের স্পষ্ট বক্তব্য যে ভোটের দফা নির্ধারণেই এখন অগ্রাধিকার। মাইক্রো অবজারভার সংক্রান্ত ব্যবস্থাপনা প্রশাসনিক স্তরে সামলানো হবে বলেই জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, এবং আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো এবং কিছু গুরুত্বপূর্ণ যদি মনে হয় অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।